হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এই এপিসোডে একটু ইন্টারেস্টিং একটা কথা আর কি, ট্রান্সফার প্রবাবিলিটিস বলো, ট্রান্সফার নিউজ বলো, ট্রান্সফার আপডেট বলো, একটা ইন্টারেস্টিং, ভীষণ ইন্টারেস্টিং একটা প্রবাবল ট্রান্সফার অফ মোহনবাগান নিয়ে কথাবার্তা বলবো। দেখো, সাদিকুর যাওয়াতে বা না যাওয়াতে আরেকটি বিদেশি আসবে, সিক্সথ ফরেনার যে হবে আর কি, কারণ আপাতত সাদিকুই সিক্সথ ফরেনার, বাট এরপর যে সিক্সথ ফরেনার হবে তাকে আমরা যেরকম ভাবছিলাম মিডফিল্ডার একজন হবে। তো কালকে হঠাৎই উঠে আসে, কালকে হঠাৎই না, কয়েকদিন ধরে একটা জিনিস শোনা যাচ্ছিল যে একটু অন্য পজিশনও দেখছে। কারণ অন্য কোন পজিশনে দেখবে মোহনবাগান? মিডফিল্ড অলরেডি তোমার খুব কি বলবো, কিছুদিন আগে মোহনবাগান একটা পোস্ট দিয়েছে যেখানে ইন্ডিয়ান মিডফিল্ডারদের সব ছবি দিয়েছে, সেখানে দীপক টাংরি থেকে লেটেস্ট আপুইয়া সবার ছবি রয়েছে, সাহাল, অনিরুদ্ধ থাপা, অভিষেক সূর্যবংশী। এবার এমন একটা প্লেয়ার, আবার এরকম কানাঘুষে শোনা যাচ্ছিল যে এরকম একটা প্লেয়ার আসবে যেখানে যে ভার্সেটাইল হবে একটু, মানে মেবি উইঙ্গার খেলতে পারবে, আবার মিডফিল্ড খেলতে পারবে, মেবি একটা উইথড্রল স্ট্রাইকার খেলতে পারবে, এরকম একটা প্লেয়ার, অ্যাটাকিং প্লেয়ার হবে, অ্যাটাকিং মিডফিল্ড আর অ্যাটাকের অংশ হবে, অ্যাটাকিং স্কোয়াডের অংশ হবে, এটা একটা শোনা যাচ্ছিল। গতকাল আমি এমডিএফটি বলে একটি চ্যানেল আছে মোহনবাগানের, মোহনবাগান নিউজ করে না, মোহনবাগানের অ্যানালিসিস করে, তারা সাপোর্টার বেস চ্যানেল একটা, এমডিএফটি, ইউ ক্যান চেক ইট আউট। খুব ভালো ভালো ছেলেরা ভালো অ্যানালিসিস করে, খবরও থাকে তাদের কাছে ভালো। তো তাদের কাছে দেখবে বারবার তারা লাইভে বলে যে এরা অন্য পজিশনে বোধহয় সিক্স ফরেনার হলেও হতে পারে। খোলসা করে বলে না, কারণ তারা সবে শুরু করেছে এবং তারা ভুল করতে চায় না, এবং কিপিটা ভুল করতে চাও না যেরকম ঠিকই, সেরকম যখন লম্বা চলবে অবশ্যই ভাবে কিছু এদিক ওদিক হতে পারে, বাট থামলে চলবে না। আর চেষ্টাটা, ইন্টেনশনটা ইজ ইম্পর্টেন্ট, যে ইন্টেনশনটা খুব রয়েছে আমি দেখেছি এমবিএফটির মধ্যে। তো অল দ্য বেস্ট। আমি মাঝখানে একটা শাউট আমি কালকে লাইভে বলেছিলাম যে ওদের শাউট আউট দেবো, তো এমডিএফটি চ্যানেলটা তোমরা চেক আউট করো। আমাদের যারা এই ভিডিওটা যারা দেখছো এমবিএফটি সাবস্ক্রাইব করনি, এক্ষুনি ফার্স্টে ভিডিওটা স্টপ করে সাবস্ক্রাইব করে সে বাকিটা শোনো। কি বলছি গ্রেগ স্টুয়ার্ট নিয়ে বলছি, আমার পার্সোনালি একটা ধারণা ছিল যে অ্যাটাকিং মিডফিল্ড মানে হুগো বুমোসের মতো জায়গায় কাউকে নেবে, কারণ কাউকোর মতো জায়গায় কথা ভেবে তারা আপুইয়াকে অলরেডি সাইন করেছে। এটা আমার ধারণা ছিল যে হুগো বুমোসের মতো কাউকে নেবে টাইপের পজিশনের। এবার যেটা ঘটছে বা ঘটতে পারে বলে আমি শুনছি, গ্রেগ স্টুয়ার্টের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে যেটা প্রোফাইলের সঙ্গে খাপ খেয়ে যাচ্ছে। সেটা যে দেখো, বর্তমানে কিলমার্নক স্কটিশ ক্লাব, সেখানে তিনি খেলছেন এবং তিনি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেই তাকে কিন্তু ভাবা হচ্ছে, মানে যে কটা বেশি সুযোগ পাননি কিন্তু প্র্যাকটিস যেগুলো করেছেন সেটা অ্যাটাকিং মিডফিল্ড হিসাবে প্ল্যানে তিনি ছিলেন, এবং আগেও তিনি অ্যাটাকিং মিডফিল্ড, উইঙ্গার এসব জায়গায় খেলেছেন। আমরা আইএসএল এর জমানায় আমরা জামশেদপুর বা মুম্বাইতে তাকে কিন্তু উইথড্রল স্ট্রাইকার খেলতে দেখা গেছে, জামশেদপুরে তিনি স্ট্রাইকার খেলতেন। তো সেক্ষেত্রে তুমি যদি সোফাস করে দেখো তাকে কিন্তু মিডফিল্ডার দেখাচ্ছে। সো এরকম ভাবার দরকার নেই, কারণ যখন খবরটা ঘুরছিল কালকে রাত্রে তখন কিন্তু আমি ভাবছিলাম যে বাবা আরেকটা স্ট্রাইকার তো নেওয়ার কথা, এমনি স্ট্রাইকার বড্ড বেশি হয়ে গেছে মোহনবাগানে। কিন্তু যদি অন্যভাবে ভাবো, সেটা হচ্ছে মিডফিল্ডার কি পজিশনে কিন্তু তিনি খেলতে পারেন, প্রেফার্ড ফুট ইজ লেফট, এই ধরনের জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়। কেননা আক্রমণে বৈচিত্র্য আনতে গেলে ভ্যারিয়েশন ইজ ইম্পর্টেন্ট। মানে ধরো একই ধরনের আক্রমণ হচ্ছে, তুখোর আক্রমণ হলেও তার কাউন্টার স্ট্র্যাটেজি তৈরি করাটা অনেকটা ইজি হয়। বাট যদি তোমার আক্রমণের মধ্যে ভ্যারিয়েশন থাকে, ধরো ফার্স্ট 70 মিনিট এক ধরনের আক্রমণ করছো, পরের 20 মিনিট অন্য ধরনের আক্রমণ করছো, খুবই ভালো। এছাড়া আমরা সকলেরই কি বলবো, একটা ব্যাকআপ নিয়ে ভাবছি প্রত্যেকটি প্লেয়ারের। আমরা দিমিত্রি পেত্রাতাসের কোনো ব্যাকআপ নিয়ে ভাবছি না, যে তারও তো চোট লাগতে পারে, তার কার্ড হতে পারে, সেই জায়গার ব্যাকআপ কিন্তু আমরা ভাবছিলাম না। মানে যখন আমরা স্কোয়াড বানানোর দিকে ভাবছিলাম,
তো তিনি কিন্তু দিমিত্রি পেত্রাতাসেরও একটা সুন্দর ব্যাকআপ হতে পারেন মিডফিল্ড পজিশনে প্লে মেকার হিসাবে, তাই না? প্লে মেকার হিসাবে, কারণ তার থ্রু দেওয়ার ক্ষমতা, পাস দেওয়ার ক্ষমতাও কিন্তু যথেষ্ট ভালো বলে আমরা দেখেছি। মুম্বাই সিটি এফসিতেও তাকে ভালো খেলতে দেখেছি, জামশেদপুরের হয়েও তিনি সফল। সুতরাং আরও একটি অ্যাড অন পয়েন্ট রয়েছে, প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে তিনি কিন্তু ভারতে এবং আইএসএল এ সফল। তাকে নতুন করে টেস্ট করতে হচ্ছে না, এটা অনেকে সব ভয় পাচ্ছিল স্কটিশ প্লেয়ার আসছে আবার ঠান্ডার দেশ থেকে, কি হবে সেটা আগের জনের জন্য টম এলড্রেড খুব সম্ভবত, তার জন্য অনেকে দেখছিলাম কনসার্ন যে আবার কেন শীতের দেশ থেকে প্লেয়ার। তো অলরেডি গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ভারতীয় কন্ডিশনে সফল। এই সমস্ত জিনিসপত্র মিলিয়ে এবং বেশ কিছু সূত্র থেকে উঠে আসা তথ্য অনুযায়ী গ্রেগ স্টুয়ার্ট মে জয়েন গ্রিন অ্যান্ড মেরুন ইন দিস সিজন। এটা এএফসি অবশ্যইভাবে এএফসিতেও প্ল্যানে থাকবেন মলিনার। সেটা হলে তুমি যদি জিজ্ঞেস করো আমাকে কেমন হয়, যখন প্রাথমিকভাবে ভাবছিলাম যে আবার একটা স্ট্রাইকার কেন, তখন মনে হচ্ছিল যে ভালো হচ্ছে না, স্কোয়াড ভালো হচ্ছে না। কিন্তু আমি যখন একটু স্টাডি করলাম গ্রেগ স্টুয়ার্টকে, সত্যি কথা বলতে আমি আগে কোনোদিন অতটা স্টাডি করিনি, মানে দেখেছি খুব ভালো প্লেয়ার সেটা দেখেছি, কিন্তু টিমে নিতে হবে বলে এরকম স্টাডি আমি করিনি এর আগে। তো স্টাডি করতে গিয়ে দেখলাম তিনি মিডফিল্ড পজিশনেও কিন্তু খেলেছেন আগে স্বাচ্ছন্দ্য, উইঙ্গার পজিশনেও খেলেছেন তার যুবাকালে। তো সেক্ষেত্রে হতে পারে, মানে এই ব্যাপারটা, এই চয়েসটা খুব খারাপ নাও হতে পারে, এবং একাধারে দিমিত্রিরও একটা ব্যাকআপ হিসাবে তিনি কিন্তু থাকতে পারেন। সব মিলিয়ে এখন দাঁড়িয়ে পুরো আফটার দ্য স্টাডি অফ গ্রেগ স্টুয়ার্ট আমার কিন্তু পুরো ব্যাপারটা খুব একটা খারাপ লাগছে না। তোমরা কমেন্টে লেখো যদি গ্রেগ স্টুয়ার্টের সাইন হয় মোহনবাগানে, তোমার কি মনে হচ্ছে, মানে কেমন সাইনিং হলো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ভিডিওটায় আমি কখনোই অন্য আর কিছুই তুলে আনবো না, জাস্ট একটা ট্রান্সফার প্রবাবিলিটিস অফ 6th ফরেনার অফ মোহনবাগান ইন দিস ইয়ার। চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তখনকার মতো